আজকে সন্ধ্যাবেলা আমরা তিনজনে আবার বেরিয়ে পড়েছি। তো বেরোনোর কারণ হচ্ছে চিনির পিসি চিনির পুজোর জন্য টাকা পাঠিয়েছে, তাই ভাবছি চিনির জন্য ড্রেসটা কিনেই ফেলি। তো আমার হাজব্যান্ড বলল চলো, দিদি তো টাকা পাঠিয়েছে, আমরা চিনির জন্য একটা ড্রেস দেখে আসি, যদি পছন্দ হয় তাহলে কিনে নেব। তারপরে আমরা ঢুকে গেলাম একটা দোকানে, কিন্তু ওখানকার কালেকশান আমার বেশ একটা পছন্দ হয়নি। আর কি বলতো, ওখানে শুধু ফ্রক দেখাচ্ছিল আর একটা দুটো কট সেট দেখিয়েছে, কিন্তু বেশ একটা পছন্দ হলো না আমাদের। আর ওর কাছে এতই ফ্রক আছে, তো ভাবছি এই বছর ওর জন্য আর ফ্রক কিনবো না, কেন কি ওর অনেকগুলো ফ্রক পরে আছে। তো আমরা তারপরে চলে এসেছি ফার্স্ট ক্রাইতে। এই বছর ভাবছিলাম ওর জন্য লেহেঙ্গা বা কোনো ট্রেডিশনাল ড্রেস কিনবো না, কেন কি লাস্ট ইয়ার কিনেছিলাম, ও এখনও ভালোভাবে পরে উঠতে পারেনি। তো এই ড্রেসটা আমাদের একটু পছন্দ হয়েছিল, তারপরে এই ফ্রকটাও একটু পছন্দ হয়েছিল, কিন্তু ভাবলাম না, আবার তো সেই ফ্রকই হয়ে যাচ্ছে। তো দেখছিলাম কিছু কিছু ড্রেস ঘুরে ঘুরে, কিন্তু আমি তো আর দেখতে পাচ্ছিলাম না, দেখছিল ওর বাবা, কেন কি ওর পিছনে ছুটতে ছুটতে ও এখানে এই জিনিস ফেলছে, ওখানে ওই জিনিস ফেলছে। ডাক আছে, কই ডাক? পেঙ্গুইন ওটা। দেখো টোটোও আছে। জানো তো, চিনির মধ্যে একটা স্বভাব আছে, ও না নিজেকে মিররে দেখতে খুবই পছন্দ করে, মানে এতটাই ভালোবাসে। বাড়িতেও কিছু একটা ওকে ড্রেস যখন পরাই বা কিছু একটা ওকে করি, টিপ পরালেও না, ও আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখে নিজেকে, ওর খুব পছন্দ। তারপরে আমরা চলে এসেছি বাড়িতে ড্রেসটা নিয়ে, আর আমার হাজব্যান্ড আবার একটু বেরিয়েছে, ওর বন্ধু এসেছিলো ওর সঙ্গে। তো আমরা এখন যাব উপরে। তো উপরে গিয়ে এখন দেখাই দেখি মা বাবার পছন্দ হয় কিনা ড্রেসটা। আর জানো তো, মা বাবার ড্রেসটা খুবই পছন্দ হয়েছে। একটু আদর করবো। আমি এখানে টাইগারকে আদর করছি বলে চিনির হিংসে হচ্ছে যে আমি ওকে কেন আদর করছি। এই দেখো, এই ড্রেসটা চিনির জন্য আমরা কিনেছি। এটার কালারটাও এত প্রিটি, আর ড্রেসটার সঙ্গে না একটা পার্স আছে, এই যে আছে প্লাজো আর আছে ক্রপ টপ। তোমরা অবশ্যই জানিও তোমাদের ড্রেসটা কেমন লেগেছে। আমাদের তো সবাই খুবই পছন্দ হয়েছে, এত সুন্দর কালার আর একটু নতুন টাইপের ড্রেস ছিল। মার্কেট থেকে ফিরতে ফিরতে এতই লেট হয়ে গেছে, অলরেডি 8:30 বেজে গেছে। তো এখন যাব ডিনারটা বানাতে, তার আগে একটু জল খেয়ে নিই, কেন কি এতই জল তৃষ্ণা পেয়েছিল। তো এখানে না পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর আলু সিদ্ধ করে রেখেছি, আর টমাটার। জানো তো, আমার হাজব্যান্ড এই আলুর চাটনিটা খেতে খুবই ভালোবাসে। আসলে ওই না আসার সময় আমাকে বলছিল যে আমাকে না আজকে একটু আলুর চাটনি করে দিও না, অনেক দিন খাই না, আর একটু সিম্পলের মধ্যে কিছু একটা ভালো খেতে ইচ্ছা করছে। তাই ভাবলাম আজকে আলুর চাটনিটাই করি, টাইমও কম লাগবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। তো এসেই না আমি আলু বয়েল করতে বসিয়ে দিয়েছিলাম, আর টমেটোও এক সাইডে বয়েল করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে একটু আমাদের না তেঁতুলটা ভিজিয়ে রাখতে হবে জলে, তো সেই জলটাও দেবো এর ভিতরে আমি। তো সেই জলটা দিয়ে একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে একটু কাঁচা তেল দিতে হবে। ওটা থেকেই না খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এটা অবশ্যই ট্রাই করবে, এত টেস্টি লাগে না খেতে। তোমরা অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে খেতে। তো এর ভিতরে আমি যে টমেটো বয়েল করেছিলাম সেই জলটাও একটু দিয়ে দিয়েছি। তো এটা সব কিছু এখন আমাদের হাত দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। এই রেসিপিটা জানো তো, আমাকে ইনস্টাগ্রামে আমার হাজব্যান্ডই শেয়ার করেছিল, ওর দেখে এতই ভালো লেগেছিল, ও আমাকে বলেছিল যে এই চাটনিটা একবার ট্রাই করো। তো তখন আমি ট্রাই করেছিলাম, প্রথম দিনটা অত ভালো হয়নি। আসলে কি বলো তো, প্রথম যে কোনো জিনিস করলে না কোনো দিনই ভালো হয় না, আমার তো হয় না। আস্তে আস্তে করতে করতে ওটা একটা প্র্যাকটিস হয়ে যায়, তারপরে এটা খুব সুন্দর এখন আমি বানাতে পারি। তো এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো। আর আজকে না এটা খেতে খুবই ভালো লাগছিল। তো আর চিনি এতই ক্লান্ত হয়ে গেছিলো, ওর ঠাম্মির কোলে ঘুমিয়ে পড়েছে, তাই আমিও আর ডাকলাম না, কেন কি ও একটা স্ন্যাক্স খেয়েছিল বিকালে, ওর পেটটা হয়তো একটু ভরাই আছে। আর এই যে বাবার জন্য আমি একটু পেঁপের তরকারি বানিয়ে দিয়েছি, বাবার তো ডায়াবেটিস আছে, সেই জন্যই বাবাকে বেশি একটা আলু আমি দিই না। তো ওনার জন্য এখানে আমি পেঁপের তরকারি বানিয়ে ফেলেছি। আর জানো তো, চিনির ঘুম খুবই পাতলা, ওর একটু শব্দ হলেই না ও উঠে পড়ে। আর এই সময় ঘুমোলে এমন হয় কি ও রাত 10টা 10:30টার সময় জেগেই যায়। তাই আমি আজকে একটা প্ল্যান করেছিলাম, মাকে বলেছি তুমি ওর পাশে গিয়ে শুয়ে পড়ো, তাহলেও উঠবে না। তো মাকে আমি শুয়ে রেখে এসেছি, এখন মা যখন ডিনার করবে তখন আমি গিয়ে ওর পাশে শুয়ে থাকবো। এরকম করেই আজকে আমাদের ম্যানেজ করতে হবে, কেন কি ও যদি এখন জেগে যায়, ও সারা রাত কাউকে শুতে দেবে না আর নিজেও ঘুমোবে না। তো এখানে আমি রুটি করে আগে বাবাকে দিয়ে আসি, তারপরে আমার হাবি, মা, এরা দুজন খেয়ে নেবে। তারপরে আমার ইচ্ছা করলে খাবো, নাহলে খাবো না, কেন কি আমার আজকে বেশি একটা খিদে নেই। আর জানো তো, আজকাল আমি রাতে 8টার পরে কিছুই একটু খেতে অ্যাভয়েড করছি, কেন কি আমার ওয়েটটা অনেকটাই বেড়ে যাচ্ছে, তাই একটু কন্ট্রোলে করছি। আরও সামনে পুজো, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।